আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আজকে আমরা আলোচনা করব ওয়ান শট বেসিক টু অ্যাডভান্স এই প্রোগ্রামের চ্যাপ্টার 2 অর্থাৎ সেট ও ফাংশনের আমরা যে ম্যাথগুলো শুরু করেছিলাম। টাইপ 1 আমরা শেষ করেছি, আজকে টাইপ 2 ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। দেখো এই টাইপ 2 এই ম্যাথগুলো বা টাইপটা আমি কিভাবে সাজিয়েছি খেয়াল করে দেখো। এই টাইপ 2 তে ম্যাথ আছে টোটাল 6টা। এই 6টা ম্যাথকে আমি এমনভাবে সিলেক্ট করেছি, বিগত বছরে বিভিন্ন বোর্ডে ও টেস্ট এক্সামে আসা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এই 6টা ম্যাথ আমি পেয়েছি। এই 6টা ম্যাথ যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে এই টাইপের অধীনে আরও যে ম্যাথগুলো আছে সৃজনশীল প্রশ্নে তুমি সহসাই এটাকে সলভ করতে পারবা। তো শুরু করছি ক্লাসটা। দেখো এখানে 6টা ম্যাথ আছে এবং বিভিন্ন বোর্ডে আসছে অবশ্যই। 1 নম্বর ম্যাথটা করে আমরা শুরু করব। দেখো সেটের সংযোগ, ছেদ, পূরক সেট, সার্বিক সেট, অন্তর সেট এই সম্পর্কিত যে সমস্যাগুলো আমি এই টাইপে রেখেছি। দেখো প্রশ্ন কি বলে, এ একটা সেট, এ সেটের মান দেওয়া আছে এ বি। দেখো এটা কিন্তু তোমার তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। বি একটা সেট এ বি সি এবং সি একটা সেট। এই সি সেটটা কি বলেছে, এ সংযোগ বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। একবারেই যে বেসিক কোশ্চেন তা না, কিছুটা কঠিন আছে। এটা এই আদলে অসংখ্য ম্যাথ বোর্ডে আসছে, তোমরা পাবা। আমরা প্রথমে দেখে ফেলি এ সংযোগ বি, এ সেটটা কি। দেখো এ সংযোগ বি, এ সেটের মান দেওয়া আছে, বি সেটের মান দেওয়া আছে। তাহলে তোমার কি করতে হবে, এ সংযোগ বি করে নতুন একটা সেট পাবা, যে সেটটার নাম হচ্ছে সি। আবার এই সি সেটকে আমরা পাওয়ার সেট করব, বুঝছো? তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, এ ইকুয়াল টু এ বি, তারপরে দেওয়া আছে বি ইকুয়াল এ বি সি। দেখো এ এবং বি দুইটা সেট দেওয়া আছে এবং এ সেটের উপাদান বি সেটের উপাদান তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে এ সংযোগ বি করা। এখন সি ইকুয়াল টু এ সংযোগ বি, এ সংযোগ বি, এ সংযোগ বি মানে কি দেখো তো, আগে আমরা এ সেট লিখি, সংযোগ চিহ্ন, বি সেট লিখি, এ বি সি। এখানে তোমরা এবার দেখো কি করতে হবে। সংযোগ মানে হচ্ছে যে দুইটা সেটের মধ্যে সংযোগ, ওই দুইটা সেটের সকল উপাদান নিয়ে নতুন একটা সেট গঠন হবে। এবং মনে রাখতে হবে দুটা সেটের এই উপাদান আমরা ধারাবাহিকভাবে লিখবো এবং কোনো উপাদানকে রিপিট করা যাবে না। যেমন দেখো এখানে আছে এ, এখানেও এ আছে, তার মানে কিন্তু আমরা এ এ লিখবো না, একটা এ লিখবো, কমা দিব। এখানেও বি আছে, এখানেও বি আছে, একটা বি দিব। এখানে সি কিন্তু নাই বাট এখানে আছে, তাও নিব। অর্থাৎ যে যে সেটের মধ্যে আমাদের সংযোগ করতে বলবে তাদের মধ্যে সকল উপাদানগুলো নিব এবং ধারাবাহিক ভাবে লিখবো এবং কোনো উপাদানকে রিপিট করব না। এই হয়ে গেল আমাদের হচ্ছে এ সংযোগ বি সেট, যে সেটের উপাদান এ বি সি, এই সেটটাকে আমরা ধরেছি হচ্ছে সি সেট। একটা উত্তর শেষ, এই যেটা এই অংশটুকু করা শেষ। দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা যে নতুন একটা সেট পাইলাম, ওই সেটটাকে আবার কি করব বলতো, ওই সেটটাকে আমরা শক্তি সেট বা পাওয়ার সেটে রূপান্তর করব। এখন লিখবো আবার আবার কি দেখো তো, পি অফ সি, সি সেটের উপাদান কোনটা, এ বি এবং হচ্ছে সি। দেখো পি অফ সি, পাওয়ার সেট কে এভাবে লেখা হয়, যেই সেটটাকে পাওয়ার সেট বা শক্তি সেট করতে বলে আমরা এইভাবে লিখবো। এখন এই পাওয়ার সেট বা শক্তি সেট করার একটা প্রসিডিউর হচ্ছে, প্রথমে তুমি সিঙ্গেল উপাদানগুলা লিখবা, এই যে এ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই বি সি, ঠিক আছে? তাহলে এ বি সি তুমি তিনটা উপাদান লিখেছো সিঙ্গেলে। এরপর দেখো দুইটা করে উপাদান নিবা, তাহলে কি হবে, এর সাথে বি কে নিব সেকেন্ড ব্র্যাকেট, আবার এর সাথে সি কে নিব। বুঝা গেল? প্রথমে নিয়েছি কি, এর সাথে বি কে, আবার এর সাথে সি কে। তারপর কি করব দেখো, বি এর সাথে সি কে নিব, বি এর সাথে সি কে নিব। এখন তুমি বলতে পারো স্যার বি এর সাথে কি এ কে নিয়ে যাবে না? না, কারণ তুমি কখনো এটাকে ব্যাকে আসতে পারবে না, এটা একটা নিয়ম, ঠিক আছে? শক্তি সেট কখনো তুমি ব্যাকে আসতে পারবে না। এর সাথে বি কে নিয়েছি, এর সাথে সি কে নিলাম, তারপর বি এর সাথে সি কে নিলাম। এরপর কি করা যায় দেখো, এখানে উপাদান হয়েছে তোমার 1 2 3 4 5 6টা। এরপরে কাজ হচ্ছে তুমি এ বি সি অর্থাৎ মূল যে সেটটা আছে তাকেই লিখবা, এ বি সি, এই যে মূল সেট লিখলাম, তাহলে হইলো 6টা। আরেকটা লিখতে হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে তুমি এভাবে লিখতে পারো, অথবা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদান না দিয়ে তুমি এভাবে ফাঁকা সেট লিখতে পারো।
কথা হচ্ছে তুমি যদি এভাবে অরি চিহ্ন দিয়ে লেখো তুমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবা না। আচ্ছা, তাহলে এই চিহ্ন দিয়ে আমি লিখলাম, এবং যখনই তোমার পাওয়ার সেট কমপ্লিট হবে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, মানে রেপিং পেপারের মতো করে রেখে দিতে হবে বড় বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বুঝা গেছে? তাহলে তুমি দেখো সি যে উপাদান, সি যে সেট, এই সেটের উপাদান কয়টা ছিল? এ বি সি, তিনটা উপাদান ছিল। আবার এই সি সেটকে যখন আমরা পাওয়ার সেট করলাম উপাদান হয়ে যাবে দেখো 8টা, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? এই উপাদানগুলোকে বলা হয় মূলত এই সি সেটের উপসেট। কি বলা হয়? সি সেটের উপসেট। তাহলে পাওয়ার সেট যদি মূল সেট হয় 3টা, উপসেট হয়ে গেছে কয়টা? 8টা। বোঝা গেছে? এই সি সেটের উপাদান কয়টা ছিল বলতো? 1 2 3 তাহলে এই সি সেটকে যখন তুমি পাওয়ার সেট করতেছো তার উপাদান কয়টা পাচ্ছ? 8টা পাচ্ছ। এই উপাদানগুলোকে বলা হয় মূলত উপসেট। মজার বিষয়, যদি তোমার মূল সেটে 2টা উপাদান থাকে তাহলে পাওয়ার সেটে তুমি বা শক্তি সেটে তুমি পাবা হচ্ছে 4টা উপাদান। যদি মূল সেটে 3টা উপাদান থাকে, তুমি দেখতে পাচ্ছ মূল সেটে 3টা উপাদান থাকলে পাওয়ার সেটে উপাদান পাবো হচ্ছে 8টা, আর মূল সেটে 4টা উপাদান থাকলে পাওয়ার সেটে উপাদান পাবো হচ্ছে 16টা। মূলত এইগুলোর মধ্যেই আসে। 2টা উপাদান থাকতে পারে মূল সেটে, 3টা উপাদান থাকতে পারে বা 4টা উপাদান থাকতে পারে, এগুলো আমাদের পাওয়ার সেট করতে বলে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো এই অংশটুকুর কাজ শেষ, যে পি অফ সি এর উপাদান সংখ্যা নির্ণয় করো। এখন আরেকটু কথা আছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা আমাদের একটু করা লাগবে। তাহলে আমরা লিখি, কিভাবে লিখব? এখানে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা কত বলতো? n = 3। দেখো এই যে সি এর উপাদান সংখ্যাকে n এর মান n = কয়টা? দেখো 1 2 3, মূল সেটের উপাদান হচ্ছে 3টা। সুতরাং পি অফ সি অর্থাৎ সি সেটকে যে পাওয়ার সেট করেছিলাম এর, এখানে সুতরাং লেখা দরকার নাই, পি অফ সি এর উপাদান সংখ্যা খেয়াল করে তো কয়টা? 8টা। আমরা কিন্তু এখানে 8টা উপাদান পাইছি। এখন আমাদের কি বলেছে? 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা আমাদের বের করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই 8 কে, এই যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা পাইলাম কয়টি? 8টি। এই 8 কে কি করতে হবে? এই যে 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের বেস বানাবো 2, যেহেতু 2 পাওয়ার n কে সমর্থন করতে বলা হয়েছে, তাহলে আমরা 2 কি বানাইলাম? বেস বানাইলাম। এখন এই 2 এর পর কত পাওয়ার দিলে তোমার হচ্ছে 8 আসে? দেখো 2 এর পরে 3 পাওয়ার দিলে 8 আসে। তাহলে 2 এর পরে কিউব করলে কত আসে? 8 আসে। এখন দেখো 2, এই 3, দেখো তো এখানে তুমি 3 = কত ধরেছো? n। তাহলে 2 3 এর পরিবর্তে আমরা কি বসাবো? n বসাবো। এটাই হচ্ছে আমাদের উত্তর, যে সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। বুঝা গেল? তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এখানে এক লাইনে লিখে দিতে হবে। আমি এটাতে লিখি যে সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এই হচ্ছে আমাদের প্রমাণ। দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা লিখব দেখানো হলো। ঠিক আছে? বোঝা গেছে? খুবই সহজ যে আমরা কিভাবে পাওয়ার সেট গুলো নির্ণয় করি। প্রথমে সিঙ্গেল নিব, তারপর 2টা করে নিব, তারপর 3টা করে নিব, তারপর হচ্ছে ও একটা ফাঁকা সেট বা অরি চিহ্নটা নিব যদি মূল সেটের উপাদান 3টা থাকে। যদি মূল সেটের উপাদান 2টা থাকে তাহলে পাওয়ার সেট বা শক্তি সেট আসবে হচ্ছে উপাদান আসবে 4টি। যদি মূল সেটে উপাদান থাকে 3টি, পাওয়ার সেটে উপাদান থাকবে 8টি। যদি মূল সেটে উপাদান থাকে 4টি, পাওয়ার সেটে উপাদান আসবে হচ্ছে 16টি। এভাবে আমরা ধারাবাহিকভাবে ম্যাথগুলো সলভ করব। এই ছিল 1 নম্বর। এরপর চলে আসি 2 নম্বর ম্যাথ। দেখো এটা বরিশাল বোর্ড 2024 আসছে, বরিশাল বোর্ড 2024। 2 নম্বর ম্যাথটা একটু পড়ে শুনেই। এ একটা সেট, এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, এক্স গুলা কেমন? এক্স গুলা হচ্ছে এন। আর এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যাটা কেমন? যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 64 থেকে ছোট বা তার সমান,
সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলোই হবে তোমার এ সেটের উপাদান। আবার দেখো সি সেটের উপাদান দেওয়া আছে -1, 3, 5 এবং 7। তারপর বি সেটের উপাদান দেওয়া আছে, খেয়াল করো বি সেটের উপাদান হচ্ছে এক্স, এক্সটা কেমন, পূর্ণ সংখ্যা, এবং এই সমীকরণটাকে সমাধান করলে এক্স এর যে মানগুলো পাবো ওই মানগুলোই হবে তোমার বি সেটের উপাদান। বেশি কঠিন না, আমরা কিন্তু টাইপ 1 এগুলো সবকিছু সলভ করতে শিখেছি। আচ্ছা, এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আর এর একটা সেট বাই করতে হবে, এবং আর সেটকে তোমার কি করতে হবে, পরে পাওয়ার সেট করতে হবে, এবং 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা দেখাতে হবে। তো আমরা শুরু করি। প্রথমে লিখবো দেওয়া আছে a ইকুয়াল, প্রশ্নে যা আছে তা সুন্দর করে উঠাই দিবা, x³ 64। আগে তুমি এই সেটকে তুমি কি করো, সেট গঠন পদ্ধতি আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, একটু ভাষা লিখি। এখানে n হলো স্বাভাবিক সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন, যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 64 এর সমান বা ছোট তাদের সেট। বুঝছো? তাহলে এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 64 এর সমান বা তার থেকে ছোট ওই সংখ্যাগুলো নিয়ে এই সেটটা গঠন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি যে x = 1 হলে, যদি x = 1 হয় তাহলে কি হবে, 1 এর পর কিউব 64, বা 1 এর পর কিউব করলে 1 আসে 64। এটা কি গ্রহণযোগ্য কিনা বলো? তাহলে x এর মান যদি আমরা 1 ধরি, এটা 64 এর থেকে ছোট হয়, তার মানে আমি এই 1 কে a সেটের উপাদান হিসেবে নিতে পারবো। একটা পেয়ে গেলাম। কিন্তু x = 2 হলে, দেখো তো বাবা, x = 2 হলে কি হয়, 2 এর উপরে কিউব 64, বা 2 এর উপর কিউব করলে আসে 8। 8 কি 64 এর থেকে ছোট কিনা? ছোট, তার মানে x এর মান আমি 2 নিতে পারবো। x = 3 হলে 3 এর পরে কিউব, 3 এর পরে কিউব আসলে কি হয় বলো, 27 হয়। 27 64 এর থেকে ছোট কিনা? ছোট, তার মানে আমি 3 কেও এই সেটের উপাদান হিসেবে চিন্তা করতে পারবো। x = 4 হলে 4 এর উপরে কিউব, 4 এর উপর কিউব মানে কি বলো, 64। দেখো তো 64 এর থেকে ছোট না, কিন্তু সমান তো, যে কোনো একটা শর্ত মিললেই আমি ওই মানটাকে এই সেটের উপাদান হিসেবে চিন্তা করব। তাহলে তুমি দেখতে পাচ্ছ x = এখন যদি তুমি 5 নাও, x = 5 হলে 5 এর উপরে কিউব, তাহলে কি তুমি নিতে পারবা? 5 এর উপর কিউব মানে 1 2 5, এটা কি শর্ত পূরণ করে? 125 64 থেকে ছোটও না সমানও না। এখানে লেখো যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে তুমি দেখো তো এ সেটের উপাদান কয়টা পেয়েছো? এ সেটের উপাদান হচ্ছে 1 থেকে 5। সুতরাং a = 1 2 3 4 5, এই হচ্ছে এ সেটের উপাদান। তাহলে তুমি দেখো এ সেটের উপাদানকে কি পেয়ে গেছো? এ সেটের উপাদান তুমি হচ্ছে পেয়ে গেছো 1 থেকে 5। তারপর দেখো, তারপর কি করতে হবে, তোমার সি সেট দেওয়াই আছে, আবার বি সেটের উপাদানটা বের করতে হবে, তাই তো? আমরা এবার বি সেটটার উপাদানটা বের করব। বি সেটটা কেমন, x বিলংস টু z এবং x² - 4x - 5 = হচ্ছে 0। এখন b = x বিলংস টু z, তারপর একটা সমীকরণ দেওয়া আছে না, বলো? সমীকরণটা হচ্ছে x² - 4x - 5। তাহলে x² - 4x - 5 = 0, এই তো নাকি? আচ্ছা, শর্ত হতে দেখো তো শর্তটা কি? শর্ত হচ্ছে x² - 4x - 5 = 0। এখানে তুমি কি করতে পারো, মিডল টার্ম করা ছাড়া তোমার কিছু করার নাই। ঠিক আছে? তাহলে 5 কে যদি তুমি মিডল টার্ম করো, কিভাবে করবা? 5 একে 5, x² - 5x + x - 5 = 0। এখন দেখো 5x থেকে -5x থেকে প্লাস x হলে -4x কিন্তু ফিরে আসে। এরপর মিডল টার্মটা কি হবে বাবা? x কমন নাও, x - 5 + 1 কমন নাও, x - 5 = 0, বা x - 5 x + 1
ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো এই দুইটা থেকে একটা নিলাম, x প্লাস 1 এখানে বসাইলাম। ঠিক আছে, এখন লিখবা হয়, কি হয় যে x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 5 একটা মান আসছে, x ইকুয়াল টু মাইনাস 1 আরেকটা মান আসলো। এখন মজার বিষয় হচ্ছে একটা আসছে x এর মান 5 আর একটা হচ্ছে x এর মান মাইনাস 1। তুমি কি কোনটা মান নিয়ে এই সেটটা গঠন করবা বলো? যদি এইখানে খেয়াল রাখতে হবে, এইখানে তোমার কি দেওয়া, x বিলংস টু z, আর z হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে সকল ঋণাত্মক 0 এবং ধনাত্মক সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে তুমি x এর মান মাইনাস 1 ও নিতে পারবা, 5 ও নিতে পারবা। সুতরাং b ইকুয়াল টু মাইনাস 1 আরেকটা হচ্ছে 5। এটাই হলো তোমার বি সেটের তালিকা পদ্ধতি। এখন প্রশ্নে ফিরে যাই। প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে আর একটা নতুন সেট গঠন করতে হবে। যেই সেট কিভাবে গঠন হবে দেখো, সি থেকে বি কে যদি আমরা বিয়োগ করি, সি বাদ বি, অর্থাৎ এটা একটা অন্তর সেট, সি থেকে যদি বি কে বাদ দিই তাহলে নতুন একটা সেট গঠন হবে, সেটা হচ্ছে আর সেট। আমরা আগে আর সেটটা গঠন করে ফেলি, নতুন সেটটা এখানে লিখি। দেখো তাহলে সি থেকে কাকে বাদ দিতে হবে, বি কে। সি এর মান হচ্ছে -1 3 5 7, সি ইকুয়াল টু -1 3 5 7, এই হচ্ছে সি সেট। তাহলে আর সেটটা কেমন হবে, সি থেকে তুমি যদি বি কে বাদ দাও তাহলে দেখো সি কোনটা, সি হচ্ছে -1 3 5 7, আর বি কোনটা বলো, বি এর মান কিন্তু আমরা পাইলাম -1 আর 5, তাহলে -1 তারপর হচ্ছে 5। মজার বিষয় এই বাদ সেট বা অন্তর সেটটা কেমন দেখো, তুমি সি থেকে কাকে বাদ দিয়েছো, এই সি থেকে তুমি বি কে বাদ দিয়েছো। আচ্ছা, বি এর যে উপাদানগুলো এই সি এর মধ্যে থাকবে ওইগুলো বাদ দিয়ে বাকি উপাদান নিয়ে আমরা সেট গঠন করবো। যেমন দেখো এখানে কি আছে -1, এখানে কি আছে -1, তাহলে এটাকে আর নিব না। এখানে কি আছে 5, এখানে 5 আছে, 5 নিব না। তাহলে বাকি যে উপাদানগুলো আছে তাকে নিয়ে যে নতুন সেট হবে সেটা হচ্ছে মূলত আর। তাহলে কি হচ্ছে এখানে 3 এবং 7, এই 3 এবং 7 নিয়ে নতুন যে সেট সেই সেটটার নাম হচ্ছে আর। বোঝা গেছে বাদ সেট কিভাবে, -1 5, এই বাদ সেটের উপাদানগুলো পূর্বের সেটের যে উপাদানের সাথে মিল থাকবে ওই উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে আমরা সেট গঠন করব। বোঝা গেছে? আচ্ছা, প্রশ্নতে আসি। তাহলে আর ইকুয়াল টু সি বাদ বি এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে তোমার কি করা লাগবে, পি অফ আর বের করবা, মানে আর সেটের পাওয়ার সেট বের করবা। তাহলে পি অফ আর, আর সেটের উপাদান কি পাইলাম 3 এবং 7, 3 এবং 7 পাইলাম। আচ্ছা এখন দেখো তো পাওয়ার সেট কিন্তু আমরা করেছি কিছুক্ষণ আগেই 1 নম্বর ম্যাথে। তাহলে আগে সিঙ্গেল লিখবো, লিখলাম 7 লিখবো, তারপর দেখো সিঙ্গেল লেখার পর হচ্ছে 3 আর 7, তো দুইটাই আসে, 3 7 লিখে নিলাম। এবং সবার শেষে কি থাকবে, একটা ফাঁকা সেট থাকবে এবং বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখানে খেয়াল করো আমাদের আর সেটের উপাদান কয়টা ছিল, 3 এবং 7, তাহলে পাওয়ার সেট উপাদান অবশ্যই 4টা হবে, 1 2 3 4, দেখো 4টা চলে আসছে। এখন আমার লেখা লাগবে যে আর এর উপাদান সংখ্যা, আর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত, 2টি, আর পি অফ আর এর উপাদান সংখ্যা কয়টি বলো, 4টি। এখন মজার বিষয় হলো প্রশ্নে তোমার বলেছে 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা, অর্থাৎ পি অফ আর এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে আমরা কিভাবে করব, 4 কে বেস 2 রেখে কত পাওয়ার দিলে 4 আসে, তাহলে 2 এর উপর 2 পাওয়ার দিলে 4 আসে। তাহলে 2, এই দেখো এই 2 কে আমরা কি ধরেছি n, এই যে n লিখলাম, লিখবো সুতরাং পি অফ আর এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। বুঝা গেল? এই যে আমাদের অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে টাইপ 2 এর 2 নম্বর ম্যাথ। প্রথমে আমরা এখানে আসলে এ সেটকে
এই প্রশ্নের মধ্যে এ সেটকে আমাদের তালিকা পদ্ধতিতে না করলেও হতো। এটা হচ্ছে একটা পুরোপুরি একটা উদ্দীপক তুলে নিয়েছি আমি বরিশাল বোর্ড 2024 থেকে, তাই হয়তো এটা দেওয়া আছে। যাই হোক, আমরা শিখে ফেললাম, সমস্যা নেই। তারপর হচ্ছে সি এর মানটা দেওয়া ছিল সরাসরি, বি এর উপাদানটা আমরা বের করে নিলাম এবং আর সেট গঠন করার জন্য সি থেকে বি কে বাদ দিলাম। আর সেটের উপাদান আমরা পেয়েছিলাম দুইটাকে আবার আমরা শক্তি সেটে রূপান্তর করলাম এবং সবার শেষে এই ভাষাটুকু কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এ পর্যন্ত তোমরা সবাই কম বেশি পারো, এইখানে আসলে ঝামেলা বেঁধে যায়। ঝামেলার কোনো কারণ নাই, এটা দেখে নিবা, ঠিক আছে? অবশ্যই নোট করে ফেলো। চলে যাই 3 নম্বরে। দিনাজপুর বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024 আসছিল 3 নম্বর ম্যাথ। আমরা একটু ম্যাথটা পড়ি। এ একটা সেট দেওয়া আছে, এই সেট হচ্ছে তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তারপর বি একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, যেটা কিনা আমাদের তালিকা পদ্ধতিতে আগে বের করতে হবে। তারপরে কি বলেছে দেখো, যে পি অফ এ ছেদ বি, তার মানে এ সেট আর বি সেটকে আমাদের প্রথমে ছেদ সেট নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওইটা নির্ণয় করার পর প্রাপ্ত যে উপাদান তাকে আমরা কি করব, পাওয়ার সেট করব, আবার পরীক্ষা করব 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। বুঝা গেছে? তার আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে এ সেটকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করা, বি সেটকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করে তাদের ছেদ সেট নির্ণয় করা। দেওয়া আছে এ সেট a = x, x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট এবং x² - 5x + 6 = 0। এখানে n হলো স্বাভাবিক সংখ্যা। শর্ত কি বলতো, x² - 5x + 6 = 0। এখন দেখো, তুমি এটা মিডল টার্ম করতে হবে, তাই না? তাহলে কিভাবে মিডল টার্ম করতে পারো? 3 × 2 = 6, তাহলে x² - 3x - 2x + 6 = 0। অর্থাৎ 3 কে 2 দ্বারা গুণ করলে 6 আসে, আবার -3x - 2x মিলে হয় -5x, এই তো। বা x কমন নিলাম, তাহলে x - 3 - 2 কমন নিলাম, x - 3। এখন কি করব, এখান থেকে x - 3, তাহলে থাকবে x - 2 = 0। এটা কিভাবে হয় দেখো, তুমি শর্টকাট চিন্তা করতে পারো। এই ব্র্যাকেটের দুইটার মধ্যে তুমি কি নিবে, একটা নিবা, আর ব্র্যাকেটের পূর্বে যা আছে চিহ্ন সহ এখানে বসাই দিবা, ঠিক আছে? তারপর লিখবা হয় x - 3 = 0 অথবা x - 2 = 0। সুতরাং x = 3 আর একটা x হচ্ছে 2। তাহলে দেখো, তুমি এই সেটের মান পেয়ে গেছো কত বলো তো? তুমি এই এ সেটের মান পেয়ে গেছো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে a = 2, 3। আবার বি সেটকে আমাদের কি করতে হবে, তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। বি সেটটা কেমন, বি একটা সেট, বি সেটের উপাদানগুলো হচ্ছে x, x কেমন, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো কেমন, মৌলিক সংখ্যা এবং 11 থেকে ছোট। তাহলে বি হচ্ছে এমন একটা মৌলিক সেট যেখানে তার উপাদানগুলো 11 থেকে ছোট হবে, মৌলিক হবে এবং 11 থেকে ছোট হবে। তাহলে আমরা লিখবো আবার বি = এখন দেখো সরাসরি লিখি, মৌলিক সংখ্যা এবং 11 থেকে ছোট। তাহলে খেয়াল করো তো, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 5 মৌলিক সংখ্যা, 5 এর পরে কি আছে, 7 মৌলিক সংখ্যা, 9 মৌলিক সংখ্যা না, 10 মৌলিক সংখ্যা না, 11 মৌলিক সংখ্যা। বাট 11 এর থেকে কি নিতে হবে, ছোট নিতে হবে। সুতরাং আমাদের বি সেটের উপাদান হচ্ছে 2, 3, 5 এবং 7। 2, 3, 5, 7। এ সেটের উপাদান হচ্ছে 2, 3 আর বি সেটের উপাদান হচ্ছে 2, 3, 5, 7। বুঝে গেল? তাহলে দেখো, আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করলাম, বি সেটকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করলাম। এরপর কি করতে হবে, এ ছেদ বি করব, তারপর তাকে পাওয়ার সেট করব। পরের পৃষ্ঠা যাই। সুতরাং এ ছেদ বি, দেখো এ সেটটা কি ছিল, এ সেটটা কি ছিল 2, 3 আর বি সেট ছিল 2, 3, 5, 7। 2, 3 ছেদ 2, 3, 5, 7, ঠিক আছে? আচ্ছা দেখো, ছেদ সেটটা কি? সেট হলো যে সেটগুলোর মধ্যে ছেদ সেট নির্ণয় করতে হবে, তাদের কমন উপাদান নিয়ে নতুন যে একটা সেট গঠন হবে তাকে মূলত ছেদ সেট বলা হবে। তাহলে দেখো তো, 2, 3, 2, 3
এই দুটার মধ্যে কমন উপাদান কে? শুধুমাত্র 2, তারপর হচ্ছে 3। এই দুইটা উপাদান নিয়ে নতুন যে একটা সেট গঠন হবে সেটাই হচ্ছে এ ছেদ বি। বোঝা গেছে? আচ্ছা, কমন উপাদান নিয়ে গঠিত যে সেট তাকে আমরা ছেদ সেট বলি। আচ্ছা, এখানে হচ্ছে কমন উপাদান, কমন উপাদান, এটাই হলো ছেদ সেট। তারপর হচ্ছে সকল উপাদান, এটা হবে সংযোগ সেট। সকল উপাদান, কোনো উপাদান রিপিট হবে না, ঠিক আছে? সকল উপাদান নিব বাট কোনো উপাদান রিপিট হবে না, এটাকে বলা হবে সংযোগ সেট। আর শুধু কমন উপাদান নিব, সেটা হলো ছেদ সেট। আচ্ছা, এরপরের কি কাজ? এরপরের কাজ হচ্ছে পি অফ এ ছেদ বি করা। এখন লিখব সুতরাং পি অফ এ ছেদ বি। দেখো তো, এ ছেদ বি এর উপাদান কয়টা? দুইটা, 2 আর হচ্ছে 3। তাহলে কি করব? প্রথমে সিঙ্গেল নিব, খুবই সহজ। তারপর 2 3 নিব, তারপর হচ্ছে একটা ফাঁকা সেট নিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঢেকে দেব। দেখো, 4টা উপাদান হয়ে গেছে। আবার এই অংশটুকু আমাদের করা শেষ হলো। দেখো, এই যে পি অফ এ ছেদ বি, এটুকু করা শেষ। কিন্তু দেখো, বাড়তি অংশটুকু আমাদের বলা আছে যে 2 পাওয়ার এন কে সমর্থন করে কিনা, সেটার জন্য দুইটা লাইন লেখা লাগে যে এ ছেদ বি এর উপাদান, এর উপাদান সংখ্যা এন ধরলাম, কয়টি? 2টি। পি অফ এ ছেদ বি এর উপাদান সংখ্যা কি হবে? 4টি। দেখো, 1 2 3 4। যেহেতু 2 পাওয়ার এন কে সমর্থন করে কিনা এটা বলতে বলা হয়েছে, এটা চেয়েছে আমাদের প্রশ্নে। আমরা আগে 2 কে বেস রেখে কত পাওয়ার দিলে 4 আসে? 2 পাওয়ার দিলে। তাহলে 2, এই 2 এর বদলে আমরা আবার কি লিখতে পারি? এন। তাহলে আমরা লিখতে পারি এখন সুতরাং পি অফ এ ছেদ বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে। সমর্থন করে কি দেখাতে বলা হয়েছে? প্রশ্নে দেখে আসি। দেখাও যে, তাই লিখবো দেখানো হলো। ঠিক আছে, এই ছিল 3 নাম্বার ম্যাথ। এবার 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে দেখো, এ একটা সেট, এ হলো একটা সেটের নাম। এ সেটের উপাদানকে এক্স। এক্সটা কেমন? এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কেমন? মৌলিক সংখ্যা। এবং এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 থেকে শুরু 7 পর্যন্ত, অর্থাৎ 2 এর সমান বা তার থেকে 2 এর সমান বা তার থেকে বড়, 7 এর সমান বা তার থেকে ছোট, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত নিব। এবং এই এ সেটকে আবার পাওয়ার সেট করব। পাওয়ার সেট করে আবার দেখাবো 2 পাওয়ার এন কে সমর্থন করে কিনা। তাহলে আমরা লিখে ফেলি। দেওয়া আছে a ইকুয়াল x বিলংস টু n। n মানে কি বলতো? n মানে কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে মৌলিক স্বাভাবিক সংখ্যা, এবং এর মানটা হবে 2 থেকে 2 এর সমান এবং 2 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, এটা লিখলে হচ্ছে। তাহলে আমি একটু ভাষা লিখি। এখানে n হলো স্বাভাবিক সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা। যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যার, যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 2 অথবা 2 থেকে বড়। দেখো, 2 অথবা 2 থেকে বড় কেন বলছি? এখানে দেখো, গ্রেটার দেন অর ইকুয়াল বলছে, গ্রেটার দেন অর ইকুয়াল, এই জন্য 2 অথবা 2 থেকে বড় এবং 7 অথবা 7 থেকে ছোট তাদের সেট। কথা বোঝা গেছে? দেখো, 2 গ্রেটার দেন অর ইকুয়াল, 7 লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ 7 অথবা 7 থেকে ছোট, 2 অথবা 2 থেকে বড়। জাস্ট ওই আমরা এই অসমতা দিয়ে আমরা হচ্ছে ভাষাটাকে প্রকাশ করলাম। এখানে কি বলা আছে আমরা মনের ভাব প্রকাশ করলাম। এখন দেখো, এখন তাহলে কি হবে? a ইকুয়াল টু, তুমি কি করতে পারো? সেট লেখো। তাহলে 2 নিতে পারো কি পারো না? 2 তো মৌলিক সংখ্যা, হ্যাঁ পারো, কারণ 2 এর সমান বলছে। 3 নিতে পারো, 5 নিতে পারো এবং 7 নিতে পারো। বোঝা গেল? তাহলে এ সেটের উপাদান হচ্ছে 4টা, 2 3 5 7। এই সেটকে এখন তোমার কি করতে হবে? পাওয়ার সেট করতে হবে এবং দেখাতে হবে ওই পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে কিনা।
পরের পৃষ্ঠায় যাই। সুতরাং পি অফ এ, তাহলে 2, 3, 5 এবং 7। তাহলে মজার বিষয় হলো এখানে 4টা উপাদান। আমরা জানি 2টা উপাদান থাকলে পাওয়ার সেট উপাদান হয় 4টা, 3টা থাকলে হয় 8টা, 4টা থাকলে হয় 16টা। এই 4টা উপাদান যখন দেওয়া থাকে তখন একটু ভুল হয়, মাথায় রাখবা। তখনই কি হয়? ভুল হয়। কেন ভুল হয়? কারো 14টা মিলে, 15টা মিলে, ঠিক আছে, 16টা আর মিলাতে পারে না। একটু টেকনিক অবলম্বন করলে আমরা খুব সহজে এটাকে সমাধান করতে পারি। প্রথমে লিখবা সিঙ্গেল করে 2, 3, 5, 7, সিঙ্গেল হবে 4টা। তারপর যাবার ডাবলে, ডাবল হবে 6টা, একদম হাতে গুনে। সিঙ্গেল হবে 4টা, ডাবল হবে 6টা, ঠিক আছে। আগে ডাবল করি, তাহলে 2 আর 3 নিবা, এই যে 2, 3, 2, 3 কাজ শেষ। তারপর 2, 5, তারপর হচ্ছে 2, 7, তাহলে 2, 3, 2, 5, 2, 7 নিয়ে ফেলছে। এবার 3 দিয়ে শুরু করো, 3, 5, তারপর হচ্ছে 3, 7, তারপর কি হবে? 1, 2, 3, 4, 5, আরেকটা আছে না 5, 7, দেখো 5, 7, 5, 7, ঠিক আছে, 5, 7 নিলাম। এখন 6টা শেষ। এরপর আসবে 3টা করে, 3টা করে আসবে 4টা। তাহলে প্রথমে উপাদান আসবে সিঙ্গেল করে 4টা, তারপর ডাবল করে হবে 6টা, আবার 3টা করে ট্রিপল করে আসবে হচ্ছে 4টা উপাদান। এটা মনে রাখতে হবে। তাহলে 2, 3, 5, 2, 3, 5, তাহলে 2, 3, 5 নিয়ে ফেলছি, 2, 3, 5 নিলাম। এবার দেখো 2, 3, 7 নিব, 2, 3, 7, 2, 3, 5 নিছি, 2, 3, 7 নিলাম। এবার দেখো 2, 5, 7 নিব। এবার 2, 5, 7, 2, 5, 7, ঠিক আছে। প্রথমে নিলাম 2, 3, 5, 2, 3, 7, এবার নিব 2, 5, 7। এরপর দেখো 3, 5, 7, 3, 5, 7, কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 4টা ক্লিয়ার। কমা দিবা এখানে। তাহলে প্রথমে হলো 4টা, পরে 6টা, পরে হচ্ছে 4টা। এবার দেখো আর কিন্তু 3টা দিয়ে হয় না, এবার আমরা পুরো মূল সেটটাকে নিব। তাহলে 2, 3, 5, 7, কয়টা হয়েছে? এখানে দেখবা টোটাল 15টা আসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টা আসছে। আবার সবার শেষে একটা হবে ফাঁকা সেট। এই বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, বুঝছো? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 16টা চলে আসছে। এটা কিন্তু মিলে না, এই যে এখানে এখানে ঝামেলা করে ফেলো তোমরা। এখন লিখবো যে এ এর উপাদান সমান কয়টি ছিল? n equal to 4, 4টি, তাই তো? p of a এর উপাদান সংখ্যা কয়টি? 16টি। এখন 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা দেখাইতে হবে। দেখো 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে এই 16কে আমরা 2 এর উপর বেস, 2 এর উপর কত বেস দিলে 16 আসে এটা দেখবো। 2 এর উপর তুমি যদি 4 বেস দাও তাহলে হচ্ছে 16 আসে, তাই তো? 2 এর উপর 2 দিলে 4 আসে, 2 এর উপর কিউব দিলে 8 আসে, 2 এর উপর 4 দিলে 16 আসে। এখন আমরা লিখতে পারবো, এখন দেখো তো এই 4, তুমি এবার এই 4 এর মান কত ধরেছো? n, তাহলে 2 4 এর জায়গায় n বসাই দিবা। সুতরাং p of a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, ঠিক আছে? এই ছিল আমাদের ম্যাথ। দেখো খুব সহজেই আমরা 4 নাম্বারটা সলভ করে ফেলছি, ঠিক আছে। যেখানে উপাদান সংখ্যা ছিল 4টি, আমরা পাওয়ার সেট উপাদান সংখ্যা 16টি বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা,
পরের ম্যাথে আসি। দেখো কুমিল্লাবাসীর ম্যাথ, কুমিল্লা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022-এ যে সৃজনশীল প্রশ্নটা আসছিল তার উদ্দীপকটা এখানে তোলা আছে। 5 নম্বর ম্যাথ, বি একটা সেট, এই বি সেটের উপাদান দেওয়া আছে। দেখো বি একটা সেট, এস এর উপাদান হচ্ছে এক্স, এক্স কাকে বিলং করে, এন কে, এবং এক্স এর মান 11 থেকে ছোট হবে এবং মৌলিক হবে, এটা একটা পাইলাম। সি সেট একটা দেওয়া আছে, যে সি সেট হচ্ছে উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং 2 এর থেকে বড়, 16 থেকে ছোট, এবং অবশ্যই কি হতে হবে, বিজোড় হতে হবে। এখন তোমার এখানে পি অফ বি ছেদ সি বের করতে বলছে। আচ্ছা, ওই আগের মতো 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বি এবং সি কে তালিকা পরিতে প্রকাশ করা। যে দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন, এক্স এর মানটা 11 থেকে ছোট এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে একটু ভাষা লেখা লাগে। আচ্ছা, আমি সরাসরি মানটা বসাই দিই, তোমরা ভাষাটা পারবা এখন। আচ্ছা, তাহলে যেহেতু মৌলিক সংখ্যা 11 থেকে ছোট, তাহলে আমরা কি নিব, প্রথমে 2 নিতে পারি, 3 5 7, 7 এর পরে মৌলিক সংখ্যা আসে 11, বাট 11 এর থেকে ছোট নিতে বলা হয়েছে। তাহলে 2 3 5 7 এটা গেল। আবার তোমার হচ্ছে সি এর মানটা লেখো, x বিলংস টু n, x হবে, x এর মানটা হবে 2 থেকে বড় এবং 16 থেকে ছোট। শুধু তাই না, x হলো বিজোড়। তাহলে এটা আমরা, এটা ভাষাটা তোমরা লিখে নিও। এখন দেখো x এর মান হবে 2 থেকে বড়, 16 থেকে ছোট, বিজোড়। তাহলে তুমি কি নিতে পারো, 3 নিতে পারো, 5 নিতে পারো, 7 নিতে পারো, 9 নিতে পারো, 11 নিতে পারো, 13 নিতে পারো, 15 নিতে পারো। আর কিন্তু নেওয়া যায় না, কারণ 2 এর থেকে বড়, 16 থেকে ছোট এবং বিজোড় এগুলোই সংখ্যা আসে। তাহলে 3 5 7 9 11 13 এবং হচ্ছে 15। এরপরে কি কাজ, আমরা বি এবং সি এর উপাদানগুলোকে বের করে ফেলছি। এখন বি ছেদ সি করতে হবে, বি ছেদ সি। সুতরাং বি ছেদ সি, দেখো তো বের উপাদানগুলো কি ছিল, 2 3 5 7, এখানে লিখি 2 3 5 7 ছেদ। তারপর সি এর উপাদানগুলো কি ছিল, 3 5 7 9 11 13 15, 3 5 7 9 11 13 এবং 15। দুইটার মধ্যে কি করতে হবে, ছেদ করতে হবে, মানে কি কমন উপাদানগুলো নিয়ে নতুন একটা সেট গঠন করতে হবে। তাহলে দেখো তো এখানে হচ্ছে 3 আছে, 3 নিলাম, 5 কমন নিলাম, ইভেন 7 কমন নিলাম। তাহলে 3 5 7, বাকিগুলো কিন্তু নেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ বি এবং সি এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান নিয়ে যে সেট গঠন হয় তাকে আমরা বলবো ছেদ সেট। আচ্ছা, প্রশ্নে আমাদের কি বলেছে, পি অফ বি ছেদ সি বের করতে বলা হয়েছে। এই দেখো প্রশ্নটা দেখে আসি। এই দেখো পি অফ বি ছেদ সি, আমরা বি অফ, দেখো তো বি ছেদ সি এটা বের করে ফেলছি, এখন এটাকে পাওয়ার সেট করতে হবে। তাহলে পাওয়ার সেট করি, 3 5 7, তিনটা উপাদান আছে, তার মানে উপাদান পাবো 8টা। প্রথমে সিঙ্গেল লেখো, 3 5 7, তারপর দুইটা করে লেখো, 3 5, তারপর হচ্ছে 3 7, তারপর হলো 5 7। আচ্ছা, তারপর হচ্ছে তিনটা করে লেখো, 3 5 7, এখানে 7টা চলে আসছে, 1 2 3 4 5 6 7। এবার মূল সেটটাই বসাই দিবা, ঠিক আছে। তারপর একটা ফাঁকা সেট, বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। র্যাপিং পেপারের মতো ঢেকে দিছি আমরা উপাদানগুলোকে, যেন বের না হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 8টা। এখন শুধু তাই না, এই যে লেসটুকু লিখতে হবে আমাদের, 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে এটুক লিখে ফেলি। এটুক লেখার কিভাবে লিখবো, দেখো যে বি ছেদ সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3। এই যে দেখো মূল সেট, মূল সেটটা কিন্তু বি ছেদ সি, দেখছো মূল সেটটার আগে লিখবো মূল সেট এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3। এরপর লিখবো পি অফ এর উপাদান সংখ্যা কয়টা, 8টা আসছে, 8 আগে লিখবা। লেখার পর তোমার 2 এর উপর কত পাওয়ার দিলে 8 আসবে, দেখো 2 এর উপর 3 পাওয়ার দিলে 8 আসে। 2 কেন নিচে লিখলাম, কারণ 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা প্রুভ করতে বলছে। আচ্ছা, এখন দেখো 2 এই 3 কে ধরেছে কত, n, সুতরাং
পি অফ বি ছেদ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে, এই ছিল আমাদের 5 নম্বর ম্যাথ। প্রিয় শিক্ষার্থী, দেখো কত সহজে একই রকমের ম্যাথগুলো বিভিন্ন বোর্ডে আসছে। তুমি এই শক্তি সেট থেকে একটা প্রশ্ন কমন আশা করতে পারো, বাট শক্তি সেটের থেকেও ইম্পর্টেন্ট কি দেখো, যে তোমার সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, অর্থাৎ টাইপ 1 এর কোনো গুরুত্ব আসলে কিভাবে এর গুরুত্বটা আমি ব্যাখ্যা করব আমার জানা নাই। মানে তুমি সেট এবং ফাংশন এই সৃজনশীল উত্তর করতে গেলেই তোমার সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি শিখতেই হবে। ওখানে 13টা ম্যাথ দেওয়া আছে, আমি খুব সুন্দর করে ধারাবাহিকভাবে ম্যাথগুলো করে দিচ্ছি এবং নোট আকারে তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব। তোমরা আমাদের গ্রুপে আলিমস একাডেমি কমিউনিটি নামে একটা গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যাবা। একটা হচ্ছে ফেসবুক পাবলিক গ্রুপ, এখানে তোমরা হচ্ছে জয়েন হয়ে যাবা। আমি তোমাদেরকে ওখানে স্লাইডগুলো প্রোভাইড করব। ঠিক আছে, পরের ম্যাথে যাই। পরের ম্যাথ অর্থাৎ টাইপ 2 এর সর্বশেষ ম্যাথ। এ হচ্ছে একটা সেট, এ সেটের উপাদান দেওয়া আছে 2 4 7 হলে পি অফ এ নির্ণয় করবে নির্ণয় করো এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। একটু এখানে টাইপিং মিস্টেক আছে, নির্ণয় করো এবং এ সেটের এ এর উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা কোনো ব্যাপার? তোমরা কত কত বড় ম্যাথ সলভ করে ফেললা। এখানে তোমার সরাসরি উপাদানটা দেওয়া আছে, তুমি সরাসরি উত্তর বলতে পারতেছো। কয়টি হবে? 8টি। আচ্ছা, দেওয়া আছে a ইকুয়াল টু 2 4 7। কি করতে হবে? পি অফ এ করতে হবে। তাহলে 2 আগে সিঙ্গেল লিখবো। আচ্ছা, পি অফ এ 2 4 7, তাহলে কি হচ্ছে 2 4 7, তারপর দুইটা করে নিব 2 4, তারপর হচ্ছে 2 7 2 4 7 এবং সর্বশেষে একটা ফাঁকা সেট নিব। এই হচ্ছে 8টা, 1 2 3 4 5 7, 2 নিছি 4 নিছি 7 নিছি 2 4 2 7, আচ্ছা 4 7 নেই নাই, এখানে 4 7 হবে একটা 4 7। ঠিক আছে, এই হলো 8টি সেট। এখন আমরা লিখব যে এ এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে 3, সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা 8। এই 8 কে 2 এর পর 3 দিয়ে লিখব, 2 পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে, সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তো এই টাইপ 2 আমরা শেষ করে ফেলেছি, টাইপ 2 শেষ।